তারকাদের ভ্যানিটি ভ্যান। কারোর মেঝে থেকে ছাদ পর্যন্ত কাজ, কারো এক সুইচে ছোট বড় হয় ঘর। তারকাদের ভ্যানিটি সজ্জার ঝলক। তারকা যাপন নিয়ে কৌতূহল বাড়ির সজ্জার পাশাপাশি গাড়ির সজ্জা পর্যন্ত পৌঁছে গিয়েছে। চারটি চাকার উপর যেন বিলাসবহুল প্রাসাদ। এখন ভ্যানিটি ভ্যানই যেন শিল্পীকে তারকা বানায়। কেমন হতে পারে সেগুলির অন্দরসজ্জা? গৃহসজ্জার পাশাপাশি ভ্যানিটি ভ্যান সজ্জাও এখন তারকাদের জীবনের অঙ্গ, যা আগে ছিল প্রয়োজন, সাম্প্রতিককালে তা হয়েছে বিলাসিতা। কয়েক বছর আগে পর্যন্ত ভ্যানের প্রয়োজনীয়তা কেবল ঘুম, বিশ্রাম, পোশাক পরিবর্তন, শৌচালয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল। এখন কোনো তারকার কতগুলি ভ্যান, কোনটির সজ্জা কেমন, কোনটির কত দাম, সেগুলি মুখ্য হয়ে দাঁড়িয়েছে। যেখানে বিলাসিতা, পরিশ্রম আর স্বাচ্ছন্দ্য মিলে তৈরি হয় চলমান এক জীবন। আর তাই তারকা যাপন নিয়ে কৌতূহল বাড়ির সজ্জার পাশাপাশি গাড়ির সজ্জা পর্যন্ত পৌঁছে গিয়েছে। চারটি চাকার উপর যেন বিলাসবহুল প্রাসাদ। এখন ভ্যানিটি ভ্যানই যেন শিল্পীকে তারকা বানায়। সম্প্রতি তারকাদের চলমান প্রাসাদ নিয়ে কথা বলেছেন মুম্বাইয়ের ভ্যানিটি ভ্যান ব্যবসায়ী কেতন রাওল। তিনি এই ব্যবসা শুরু করেছিলেন 2005 সালে। ফলে ইন্ডাস্ট্রির বিলাসবহুল যাপনের বিবর্তন কাছ থেকে দেখেছেন তিনি। ঠিক যেমন রণবীর সিংয়ের জন্য একটি মাত্র ভ্যান যথেষ্ট নয়, তার শুটিংয়ের প্রয়োজন 3টি ভ্যানিটি ভ্যান। একটি নিজের বিশ্রামের জন্য, একটি জিম হিসাবে, আর একটি ব্যক্তিগত হেসেল। তার বিশ্বাস, যত ব্যস্তই দিন হোক না কেন, আরাম আর প্রাত্যহিক রুটিন অব্যাহত থাকা দরকার। সেভাবেই তিনি নিজের চলমান ঘর সাজিয়ে নিয়েছেন। অন্যদিকে শাহরুখ খানের ভ্যান যেন চলন্ত প্রাসাদ। আকারে তা এতই বিশাল যে ছোটখাটো রাস্তায় তা পৌঁছাতে পারে না। আলাদা একটি ছোট ভ্যান পাঠাতে হয় শুধু তার জন্য। যে অভিনেতা তার দিনের বেশিরভাগ সময় এই ভ্যানেই কাটান, তার এই বাসস্থান যে বিশেষ যত্নের বানানো হবে তা বলার অপেক্ষা রাখে না। শাহরুখ খানের ভ্যান সাজানো হয়েছে ভবিষ্যৎধর্মী অন্দরসজ্জার কথা মাথায় রেখে। কল্পবিজ্ঞানের থিমে বানানো হয়েছে বাদশার ভ্যান। গাড়ির একটি অংশ প্রয়োজনে বাড়িয়ে নেওয়া যেতে পারে, আবার প্রয়োজন ফুরালে তা গুটিয়ে নিয়ে ছোট করা যেতে পারে। এমনই নানা ধরনের প্রযুক্তির খেলা নজরে পড়বে তার ভ্যানে। গাড়ি চালকের কেবিন ছাড়া এতে রয়েছে একটি শোবার ঘর, মেকআপ করার কোণ, 4টি স্ক্রিন, আরাম কেদারা এবং অবশ্যই বাথরুম। খাওয়া দাওয়া করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। জন আব্রাহামের পছন্দ আবার বাহুল্য বর্জিত এবং মার্জিত। তার ভ্যানিটি ভ্যানের রং আপাদমস্তক কালো, এমনকি শৌচালয়ও কালোয় মোড়া। ভ্যানের মেঝে থেকে ছাদ পর্যন্ত কাঁচে মোড়া, যাতে বাইরের আলোয় ভরে ওঠে গোটা ভ্যান, যার ফলে গাঢ় রঙের সঙ্গে ভারসাম্য বজায় থাকে। কঙ্গনা রানাওয়াত চেয়েছিলেন ভ্যান আর বাড়ির মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে। তাই যে অন্দরসজ্জা শিল্পী তার বাড়ির ডিজাইন করিয়েছিলেন, তাকেই নিজের ভ্যান সাজানোর দায়িত্ব দিয়েছিলেন বলিউডের কুইন। কঙ্গনা রানাওয়াতের ভ্যান রাজকীয়তার প্রতিচ্ছবি যেন। সম্পূর্ণ শিশু কাঠে তৈরি ভ্যানের অন্দরমহল, হালকা আলো আর নিখুঁত হাতে খোদাই করা আসবাবপত্র, সব মিলিয়ে যেন ঐতিহ্য আর আভিজাত্যের মেল বন্ধন। এই ভ্যান বানাতে খরচ হয়েছে 65 লক্ষ টাকা। এমন বিলাসের খরচ অবশ্যই কম নয়। একটি ভ্যানের রক্ষণাবেক্ষণে বছরে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়, আর সম্পূর্ণ বিলাসবহুল ভ্যানের দাম ছুঁয়ে যায় 2 থেকে 3 কোটি টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন।